पश्चिम बंगाल के नदिया में चीट फंड कंपनी धोखाधड़ी मामला फिर से उजागर हुआ है। बता दें कि एक चीट फंड कंपनी पर वित्तीय लाभ प्राप्त करने के लिए स्टॉक ट्रेडिंग का प्रशिक्षण देने का प्रलोभन दिखाकर सैकड़ों करोड़ रुपए की धोखाधड़ी करने का आरोप लगा है। वहीं स्टॉक गुरुकुल नामक कंपनी में स्टॉक ट्रेडिंग का प्रशिक्षण दिए जाने का विज्ञापन देकर लोगों को चीट फंड कंपनियों में निवेश करने के लिए लुभाया गया है। मिली जानकारी के मुताबिक इन सभी चीट फंड का मास्टरमाइंड नदिया के कालीनारायणपुर का निवासी सुब्रो कांति नाग है। बता दें कि कालीनारायणपुर में उसका मुख्यालय है। वो यहीं से पूरे राज्य में चीट फंड का धंधा करता था। सैकड़ों करोड़ रुपए की धोखाधड़ी के आरोप में चीट फंड कंपनी के खिलाफ आर्थिक अपराध निदेशक के समक्ष शिकायत दर्ज कराई गई थी। प्रशासन ने जांच शुरू करने के बाद कार्यालय को सील कर दिया। वहीं घटना के बाद से आरोपी फरार है। हालांकि इस घटना में एक अन्य आरोपी तृणमूल पंचायत प्रधान सुप्रकाश देवनाथ का नाम भी सामने आ रहा है। वहीं घटना के बाद वह भी भाग गया है। साधारण लोग अपना पैसा चाहते हैं। हालांकि कंपनी के मालिक ने जो कि छुप कर रहा है, एक मीडिया चैनल के माध्यम से उसका कहना है कि वह सभी लोगों का पैसा वापस करना चाहता है। আমি তাকে 7.5 লক্ষ টাকা দেই, তারপরে 2-3 বার মাথায় আমি 18,31,157 টাকা টোটাল আমি দিয়েছি। এই টাকা আমি পাইনি বলে তার জন্য আমি এখানে আরেকজন পেয়েছি, আমাদের এক বন্ধুর, সেই বন্ধুর নাম আসলে বিদ্যুৎ চৌধুরী এবং মাস্টার, সে মাস্টার বাবুর বাড়ি আসছিল চুপড়ি। তাই সেই চুবড়ি যখন আমরা এই লাইভ সিএনএ যখন আমরা কথা বলেছি, সেই কথা বলার পরে তারা আমাদের এই যে আগে বিদ্যুৎ চৌধুরীর বাড়ি যাইয়ে সেখানে হামলা করেছে না এবং কোনো আসল টাকাও পাচ্ছি না। তখন তো বিভ্রান্ত হয়ে গেলাম। ওনার বাড়ি বহুবার গেলাম, উনি আজ দেখি কাল দেখি প্রলোভন দেখালেন, এমনকি বললেন যে উনি শেয়ারের মাধ্যমে দেবেন। তখন আমি কি করলাম, টাকাটা আবার বিভিন্ন নাম উনি চেঞ্জ করে আমাকে একটা বন্ড পেপারে সই করা হয়েছে। বন্ড পেপার বলতে স্ট্যাম্প। সেখানে বললেন যে উনি ফেব্রুয়ারি মাসে টাকাটা দিয়ে দেবেন। সেটা গেল। তারপর আমি বহুবার ওনার বাড়ি বিভিন্ন সময় প্রলোভন দেখিয়েছে, টাকা দিতে না চাইলেও আমাদেরকে বলেছে যে এরপরে ক্রিপ্টোতে করবো, তোমাদের টাকা যে প্রলোভনটা আমাদের দেখিয়েছিল তারও কিছুই রাখেনি। মোটামুটি পার্সেন্টের কথা বলে বিভিন্ন সময় আসতো আমাদেরকে টপ আপ করো, করো, সে করো, টাকা বার করে বাড়িতে আসতো টাকা নেওয়ার জন্যে। না চাইলে না দিতে বললে মানে দেখা যাচ্ছে সিনিয়র লোকজনকে নিয়ে আসতো। আর কোন কোন অ্যাকাউন্টে টাকা দিয়েছেন? আমি ওই ট্রেডনেস একটা অ্যাকাউন্ট বলে আছে, ওটাতে টাকা দিয়েছি। তখন তো এত ভালো বুঝতাম না যে কোথায় টাকা কেউ পিছই নি, তাদের কথাই আমরা এগিয়ে গেছি। ওরা বলেছে জিম্মা ছিল যে আমরা টাকা গেলে আমরা টাকা দিয়ে দেবো তোমাদের। তাদের কাছে গিয়েছিলেন, এখন কি বলছে? এখন তো তারা কোনো নীরবে সরে গেছে। কিছুই আমরা ফোন করলে ফোন তোলে না, তারা কোনো রকমই কোনো সহযোগিতা করছে না। বলছে দিয়ে দেবে, আজ দেবে 3 মাস। প্রথমে একবার ডেমিতে সই করে নিয়েছে যে ফেব্রুয়ারিতে দেবে, সেই ফেব্রুয়ারি প্রতি খেপে ওইটা চলে যাচ্ছে, মানে তার ডেট অতিক্রম হচ্ছে। আবার বলছে আরও 3 মাস বাড়িয়ে দিতে, পরে দেবো আরও 5 মাস। পরিমাণে বাজার থেকে টাকা তুলতো মোটা সুদের লোভ দেখিয়ে, মাসে লাখ টাকায় 4,000 টাকা এইসব বলে শেয়ার মার্কেটে ওরা নাকি টাকা খাটাবে। বিষয়টা কতটা সত্যতা সেটা তো এখন সবটাই জানা যাচ্ছে। সেই জায়গা থেকে আমরা মানে আমার হাজব্যান্ড পুরোপুরিভাবে 3 বছর ধরে ফেসবুকে কন্টিনিউ ওদের বিরুদ্ধে পোস্ট করেছে এবং সবাইকে মানুষকে সচেতনও করেছে। এবার মানুষ তো বিপদে না পড়লে বোঝে না, মানুষ এখন বুঝছে, মানুষ আমাদের কাছে আসছে এসে যে যাতে টাকাটা পায়, কিভাবে পাওয়া যায়, ওদেরকে পাচ্ছি না, বিভিন্ন কিছু একটু হেল্প করতে। এবার আমাদের যতটুকু তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করছি আমরা। ब्यूरो रिपोर्ट पीवीटीवी न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।